আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। নানার বাড়িতে যাইব, তার মামার বাড়িতে। তার মামা মামি খালামুনি ওরা সবাই ফোন দিচ্ছে যাওয়ার জন্য। বলছে কিছু লাউ শাক দিবে, লাউ শাক হয়েছে, কত মানুষ নিতেছে তো বলতেছে গিয়ে আনার জন্য। তাই এখন সে রেডি হচ্ছে, যাবে গিয়ে লাউ শাক আনবে। আর সে কিন্তু গিয়ে থাকবে না, কারণ যেহেতু বাড়ি কাছেই, তাই গিয়ে আবার চলে আসতে পারবে। তো সে একা একা যাচ্ছে। ওর শরীরটা কিন্তু তেমন একটা ভালো না, কিন্তু তারপরেও যাচ্ছে। আমি না করছিলাম যে না যেতে পারলে না যাইস না, তো ও বলতেছে না যেতে পারবো। তো এখন সে কিন্তু যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো যাওয়ার আগে একটু পানি খেয়ে যাচ্ছে, গলাটা শুকিয়ে আছে মনে হয়। তো সে এখন পানি খেয়ে চলে যাবে, আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আর অভিকে আমি বলছিলাম যে ঠিকঠাক মতো যেতে, দেখে শুনে যেতে। তো ও কিন্তু এখন জুতা পরতেছে, তো জুতাটা পরে চলে যাবে। আর সোহা কিন্তু এখানে নেই। আর সোহা যদি এখানে থাকতো তাহলে কিন্তু ওর ভাইয়ার সাথে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতো। না নিয়ে গেলেও কিন্তু কান্না করতো বা এটা সেটা বলতো। আর সোহা আরবি পড়তে গেছে, আরবি পড়ার থেকে আসলে কিন্তু আমাকে বলবে তুমি আগে কেন বলো নাই, তুমি বললে আমি যাব দেখে তুমি বলো নাই, এসব বলবে। তো যাই হোক, আমার ছেলে এখন চলে যাচ্ছে আর আমি এখন ঘুমাবো। অনেকক্ষণ আজকে ঘুমাবো নিয়ত করেছি, কারণ আমার চোখে ঘুম চাইতেছে। আর কিছুদিন ধরে ঘুম হচ্ছে না, তাই এখন ঘুমাবো। এই যে আমার ছেলে আসছে, নানু বসে গেছে। আল্লাহ কিরে, এটি কি এত? আমি যেতেছি আরেক ব্যাগ আছে। আরেক ব্যাগ? আল্লাহ এত শাক! এ দরজা আটকা। আরেক ব্যাগ বেলে ধরুন মনে হয় তুই আসছি। এত শাক কি পরিমাণে! এটা কি দিছে? আচ্ছা এই ব্যাগ আইনা লোক একবারেই দেখাম না। আর আমি কিন্তু বেশ অনেকক্ষণ যাবৎ ঘুমাইছি। তো কিছুক্ষণ আগে মাত্র উঠছি। আশ্রাইছিলি, মাথায় তেল দিছি? তেল দিছ? কয় না। এই যে এই ব্যাগে কি দিচ্ছি দেখি, ফল তো দিয়েছ। আগে মুড়াটা খোল, এটা খোলস না। হ্যাঁ খেজুর। ও এক খেজুর পিঠা। ও পিঠাও দিয়ে দিছে। তোর মামি বানাই না? কি পিঠা আম্মু? দেখো পিঠাগুলো সুন্দর। পিঠা, এই পিঠা কিসের জানেন নাকি? এই পিঠা কিন্তু আমার ভাইয়ের বন্ধু বউ বানাইছে। আমার ভাইয়ের যে খাইতে দিছে, মানে ওগরে দিছে, ওইখান থেকে আবার আমারে দিছে। আবার এই যে কতগুলা খেজুরও দিছে। এই খেজুর সৌদি আরবের খেজুর। এই খেজুর তারা হজে গেছিল, তো আমার ভাইয়ের নাকি অনেকগুলা খেজুর দিছে। ওইখান থেকে আবার আমারে কিছু দিয়ে দিচ্ছে। এইখানে কি দিচ্ছে? ই ব্যাগ দিয়ে বিজ্জা রয়েছে। গইলা গেছে মনে হয়। কি মাংস নাকি? মাংস তো মনে হইতেছে। এই যে হ্যাঁ, খাটটা দিয়েছে। হাতটা? হ্যাঁ এই যে। ও না, মুরগি হাতটা না, মুরগি দিছে। মুরগি দিছে। কয়টা মুরগি কইতে পারি না, পিস করা দেখা যাইতেছে। সাথে পা আছে একটা নাকি দুইটা পাই আছে। আর এইখানে কি দিছে? গরুর মাংস দিচ্ছে। এনে আরো আছে। এনে গরুর মাংসের ভিতরে আর কিছু আছে? তো 2 পোটলা গরুর মাংস আর 1 পোটলার মধ্যে মুরগি দিছে। তো কিছুদিন আগে শুনছি যে গরুর মাংস নাকি, গরু যে মাংস বিক্রি করে তার থেকে
বেশ কিছু টাকা পাইবো, টাকা নাকি দিতে দেরি হইতাছে। বাড়িতে গেছিলাম তখনই শুনছি যে মাংস কিনা ফেলাম, মনে হয় ওই মাংস যে কিনছে আমারও দিচ্ছে কিছু। তো দেখলেন তো, আর এক বোঝা শাক, এত শাক, এগুলা কি একা খাওয়ার মতো? লোকজনের দিয়া খাইতে হইব, দিয়া দি মনে মানুষজন হাসতে। এত শাক কি খাওয়ার কথা? এখানে কি একটা দুইটা বাবা, আমি আর করতে পারি না, ওজন করতে পারতাছি না। তো আমার ছেলে এটা নিয়ে আসছে কেমনে? অনেক শাক, এত শাক। আচ্ছা, আমার ভাইয়ের কি আর ভাইয়ের বউর কি কোনো আক্কেল জ্ঞান নাই যে এতগুলা শাক কিভাবে দেই? ও হয়েছে মাত্র 2-3 জন মানুষ, এতগুলা শাক, এক বোঝা শাক দিয়েছে নাকি, অনেক নাকি হয়েছে। তো আমি তো দেখছি, তো সবাই দিতেছে, ফোন দিছে আমার ভাই যে শাক দেওয়ার জন্য আমাকে, যে এগুলো যে দিবে এটা কিন্তু বলে নাই, যে খেজুর, পিঠা, মাছ, মাংস, মাছ দেয় নাই। তো এগুলো কিন্তু বলে নাই আমাকে যে এগুলো দিবে, খালি বলছে যে শাক আছে কিছু, সবাই দিতাছি, আর কিছু শাক নিয়ে খাওয়ার জন্য। তো আমি পাঠাইছি আমাকে, যা তো নিয়ে আয়। আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন? খাবারের বেশ কিছু আইটেম, কিন্তু আমি দেখতে পাচ্ছি মায়া, মহব্বত, ভালোবাসা। এই খাবারগুলো কিন্তু আজ আছে কাল থাকবে না, কিন্তু এই স্মৃতিগুলো, এই ভালোবাসার কথাগুলো, এগুলা কিন্তু সারা জীবন মনে থাকবে। এগুলা কিন্তু ভোলার মতো না। আজ আমাকে যে মাংসগুলো দেওয়া হয়েছে, যে খাবারগুলো দেওয়া হয়েছে, আমি কিন্তু কখনো কল্পনাও করি নাই। কারণ আমার ছেলেকে শুধু আমি শাক আনার জন্যই পাঠাইছি। আর আমি আমার মেয়েকে বলছিলাম যে কিছু নিয়ে আসতে, এগুলা রাখার জন্য। এটা না, লই আয়। হ্যাঁ, ব্যাগগুলো সরাই ফেলাও। এই যে ব্যাগগুলো নিয়ে রাখো। আরেকটা ব্যাগ কই? এই যে এটার ভিতরে মাংস, না এটা না। ওকে নিয়ে রাখো, আমি দুমনে, তুমি ধুইতে পারবা না। তো এই যে এখানে কয়েকটা খেজুর নিয়েছি, খাওয়ার জন্য ধুয়েছি। তো ভাবতেছি খেয়ে দেখি। সৌদি আরবের খেজুর পাঠাইছে। তো আগে কিন্তু সৌদি আরবের খেজুরও অনেক খাইছি, আমাদের আত্মীয় স্বজন দিয়েছে। তো আবারও খাচ্ছি, বিসমিল্লাহ। কত ভাগ্য না, ভাইয়ের বন্ধু সেই খাবারও শ্বশুর বাড়িতে পাই। তো আল্লাহর কাছে আর কি চাওয়ার আছে? তো আমরা খাই, খেয়ে আবার ফিরে আসবো। তো এই যে আমাদের খেজুরগুলো খাওয়া হয়ে গেছে। তো এখন পিঠা গরম করব। তো পিঠাগুলো যেহেতু ঠান্ডা, আমি যদি এখন একটু তেল দিয়ে ভাজি, তাহলে কিন্তু পিঠাগুলো একদম গরম গরম হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে, মনে হবে যেন এখনই ভেজেছি। তো যাই হোক, আমি এখন কড়াইতে ভাজবো। এই সোহা, এদিকে আসো, ক্যামেরা ধরো। কড়াই বসাই দিলাম। তো এখানে কিন্তু ওই যে জিলাপি ভেজেছিলাম, সেই তেল আছে। তো এই তেল দিয়ে আমি এখন পিঠা ভেজে নেব।
এই যে আমার এই পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন এটা ভাজা হচ্ছে। কয়টা পিঠা দিল? 2 4 5টা পিঠা দিচ্ছে। 5টা, এটা 6টা পিঠা। এটা কি? এটা জাতীয় পিঠা। এই পিঠা তো চিনি না। জানি কেমনে বানায় নাকি। তো এই যে পিঠাগুলো গরম করে নিয়ে আসছি, তো এখন আমরা এগুলা খাবো। তো 5টা পিঠা মনে কিছু কি নিয়েন না, কারণ এটা তো আরেক জায়গার আমার ভাইয়ের বউ বানায় নাই, যেহেতু অন্য খানের পিঠা যে আমাদেরকে দিছে, এটাই আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কেমন লাগে রে? মজা? মিষ্টি হয়েছে ভালোই। খেজুরের গুড় দিয়ে বানাইছে তো, গ্রাম বাজার সময় এখন অনেক গ্রাম হয়েছে। ঠিক দিছো? তো এই যে আমাদের নাস্তা, সব সন্ধ্যাবেলার পিঠা যেই নাস্তা হিসেবে খেয়েছি সেগুলা খাওয়া শেষ। আর যা কিছু দিয়েছিল ফ্রিজে রাখার, যেগুলো ফ্রিজে রেখেছি, আর শাকগুলো আমি বাহিরে রেখেছি। তো শাকগুলো বাহিরে রাখছি, একটু তাজা থাকবে, কুয়াশা পরে তাহলে তাজা হবে, দেখতে ভালো থাকবে। তাজা হলে